হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন স্কুলে যেতেছি। স্কুল ম্যাম ফোন করছিল, স্কুলে বলে দরকার আছে একটু অনেক ফটো তুলন লাগে। স্কুল থেকে রেশন আনতে গেলে যাইতেছি অনেক উদ্দূরটা সময় টাইম বাই করতে আমার অনেক কষ্ট হয়ে জায়গা আবুর লেগে পারি না। সকালের 6টার সময় ঘুমোতে উঠটা রান্দা বাইরা কাপড় টাপড় ধুইয়া ঘরটার গুছাইয়া সব কিছু ঠামাইয়া গুছাইয়া দিয়া যাইতে অনেক কষ্ট হয়ে জায়গা। তারপরে যাওয়ান লাগে কেটা করুম লাগে ফটো তাই তো যাইতেই তাই বললাম স্কুলের ভিতরে হেন কালকল ফুল বানামু। লবণ লইলাম, শসা লইলাম, কাঁচামরিচ লইলাম, রসুন লইলাম, পেঁয়াজ লমু, এরপরে বিসিটি দিয়া বালার মতো আগে বাইটা লমু। পাড়ার জেরুলি সিডি মিক্সচার আছে, মিক্সচারের ভিতরে বাড়ি না, পাড়ার ভিতরে বাড়িতে যেমন একটু ভালো লাগে। বেশি মশলা হইলে মিক্সচার করে আর যেটি পারে এটি পাটা পুতার ভিতরে বেটালে অনেক বিসিটি বেটালাম। বেশি বাড়তাম না, আধ বাটা করুম। এই মশলাটি বেটে লাইছি, বিসিটি একটু আধ ভাঙ্গা করে বাইটটা এরপরে নামিলাম। বেটটা লাইছি আর নামিলাম। আমার কাকুর ফুল খাইতে অত একটা ভালো লাগে না, মশলাটি খেতে ভালো লাগে, কাকুরটা খেতে ভালো লাগে না। আবার ঠান্ডা হইলে ফিডালিটা খেতে ভালো লাগে না। ফিডালি দিয়ে বানামো প্রিপারেশন টেশন দিয়া অনেক কড়াই বয়া দিছি। কড়াইটা একটু গরম হইলে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হইলে তারপরে মশলাটি দিয়ে দেবো। আমি অনেক রকমের বানাই মশলা, অনেক সময় বাজ্য বানাই, অনেক সময় না বাজ্য বানাই, দুটোই ভালো লাগে। ভাজ্যাটা একটু বেশি ভালো লাগে, আর লিগা ওখানে একটু মশলাটি বাজ্যালাম। বেশি বাজলাম না, হালকা একটু বাজুম। শর্টকাট রান্দা, খাইতেও ভালো। ডাইল করছিলাম আর কাকল বড়া, ব্যাস রাত্রে খাওয়ান রেডি। ভালো মতো বাচ্চালাম। হলুদ আর লবণ তো আগুই দিয়ে লেছি, হালকা একটু লবণ দিলাম আবার দেওয়া ভালো মতো লেড়া বেচালাম। নাহলে করাত লেগা যায় বাবা, লেগা জাগা লাল লেগা জাগা লেগে গেছে। এটা অনেক পুরান করাই, তারপরও এটার ভিতরে মাছ টাছ বাজলে লেগে যায়। আগে আমার শাশুড়ি এটার ভিতরে চুলাত রান্ধতো, 20 বছর হইব কড়াইটা পুরান। আমি নতুন কড়াই কিনছি অবশ্য, এটার ভিতরে রান্ধি না, এটার ভিতরেই রান্ধি বেশি। এটার ভিতরে আগে চুলার ভিতরে রান্ধতো, আর পরিষ্কার না অতটুকুই। অনেকটি ভালো মতো বাজ্যা লাইছি আর নামাইলাম। লামাই অনেক এটি দিলাম অনেক কারকলের উপরে ফুটটি দিয়া ভালো মতে মিলাইলাম, সমান সমান করলাম। কষ্ট আছে, বিসি বাই করতে গিয়ে 2টা ব্যাঙ্গেও গেছে গা। তোমরা কেমনে খাও জানাইও। আমি কাঁচাও খাই, এমনও খাই, দুটোই ভালো লাগে। তোমরা কেমনে রান্ধো আমার একটু জানাই কমেন্টে। মানে সবটি একটা একটা করে বইরালাম। সমান সমান করে এইদিকে 2টা ভেঙে গেছে।
ভালো মতো বুড়া লাইছি। অনেক করে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হইলে এবার বেসনগুলো নিলাম একটু, এটা ধুয়ে রাখছি। বেসনের ভিতরে ডুবাই ভালো লাগে। বেসন না দিলে এটি কড়াইয়ের ভিতরে ভাজলে মশলার সবটি বাইরে জায়গা, এলাকা আমি একটু বেসন দিয়ে দিই। বেসন দিয়ে দিলে মশলাটি বাইরে না, খাইতেও ভালো লাগে। আমার বেসনটা একটু ভারী হয়ে আছে গা, বেশি ভারী হয়ে আছে গা, আর একটু পাতলা করে করলে ভালো লাগবে। চালের গুঁড়া একটু দিছি, বেসন একটু দিছি, গুঁড়া মরিচ একটু, হলুদ একটু, লবণ একটু দিয়ে ব্যাটারটা বানিয়ে দিয়েছি। আবার পাতলা হয়ে গেলে ওইটার ভিতরে লাগতেছে না, এরকম সবটি দিয়ে লাইছি। ডাক্কা দিছি দিয়ে সেরা অনেক এক সাইড বাজবে আছে গা, অনেক ভালো মতো লাগা জায়গা আমি উল্লাই দিছি। উল্লাই এই সাইডটা ভালো মতো বাজছিলাম। বাচ্চা নামাইলাম, হইছে না একটার ভিতরে আবার বাজ দিব। এক খোলা তুইছে না, অনেক একটা খোলা বাজ দিব। নামাই দিচ্ছি, আরো দুইটা রয়েছিল, ওইটি বয়ে দিলাম। বয়ে ভালো মতো বাচ্চা লাইছি। তোমরা সবাই আমার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।